যে পাইতে হলে দিতে হবে বা দিতে হলে পাইতে হবে। হচ্ছে যখন আমি বললাম যে দেখেন আপনারা গুরুজন, আপনাদের হাতে তো অনেক প্রোগ্রাম আসে, তা আপনারা যদি একটু পারেন তাহলে আমাকে 2-1টা প্রোগ্রাম দিয়েন। ওই সুযোগে আমাকে বলতেছে তা প্রোগ্রাম দিতে পারি যদি কথা শুনিস। কি কথা শুনবো? তো কি কথা শুনবি? একটা মেয়ে মানুষ আর একটা পুরুষ মানুষে কেন ডাকে এটা কি বুঝিস না? তাহলে এর চাইতে আর খোলামেলা কি আর বলবো? এর চাইতে তার বলার কিছু নাই। তার মানে কাজ পেতে হলে বিছানায় যেতে হবে। হ্যাঁ, এরকমই তো কথা। তাহলে তা না হলে তো এর বাইরে তো আমি কিছু দেখি না। আউটদের সঙ্গে বিছানায় যেতে হয়, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন? আমার কাছে এরকম অনেকে বলছে যে এরকম মানে কিছু গিভ এন্ড টেক, কিছু দিতে, কিছু পাইতে গেলে কিছু দিতে হবে, এরকম অনেকে এভাবে বলছে। আর আমি আসলে কথাগুলো বলতে গেলে আমার নিজেরও লজ্জা লাগে, কারণ আমিও তো বাউল। এখন আল্লাহর রহমতে এরকম কোনো কাজ করি না, যদি করতাম তাহলে কিছু না একটা প্রমাণ থাকতো। দেখেন কিছু কিছু বাউল আছে, তাদের এমনভাবে অশ্লীল ভিডিও নিয়ে পর্যন্ত মিডিয়াতে, তারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইতে হয়েছে। সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও তাদের আছে, তারা কিন্তু এখন বর্তমানে বড় বড় বাউল শিল্পী। তো তারা এই ধরনের কিছু শিল্পী আছে গান দিয়ে ভাইরাল, কিছু শিল্পী আছে তাদের অশ্লীল ভিডিও দিয়ে বা চরিত্র নিয়ে কথা কইয়ে তাদের এগুলা ভাইরাল। তাদের গান চলছে ভালো, তারা গান ভালো গাক, তাদের চলছে, না গাইলেও ভালো চলছে। আর আমি একজন বাউল শিল্পী, আমি গান ভালো করি, আমি নিজে গান লিখি, আমি পালা গান করি, আমি বেহালা বাজাই, তাহলে আমার অপুরন্ত কোনটা আছে? আমি সব দিকে পারফেক্ট। তারপরে কেন আমার একটা গান আসলে আমার সেই বাউলরাই আমার পেটে লাথি মারে? তাহলে এটা তো আমি তাদের কাছে আশা করিনি। এই কথাটা বলতে গেলে এরকম আমি শুনছি বা আমি দেখছি, বা এটা আমাকে এরকম অনেকে এ ধরনের কথা বলছে, তা আমি তাদের কথা শুনি নাই বিধায়ী তো তারা আমাকে অ্যাভয়েড করছে। তো এখন আমি এই কথাটা বলার কারণে আমাকে এই মুহূর্তে অনেকে আমাকে ফোন দিয়ে অনেক ধরনের কথাবার্তা, যে এই মুহূর্তে এই কথাগুলি বলা তো কোনো মানে ভালো হয় না বিষয়টা, দেশের পরিস্থিতি। তা আমি বললাম যে দেখেন, আমি এতদিন কিন্তু ধৈর্য ধরেছিলাম, কাউকে কোনো কিছু বলি নেই, কিন্তু আমিও তো বাউল শিল্পী। তা আমি যদি কর্ম না করতে পারি, আমি যদি গান নাই গাইতে পারি, তাহলে আমার সংসার চলবে কি করে? আমি কি করে চলবো? আমার ছেলে সন্তান, আমার ঘর ভাড়া, আমার খানা খোরাক কে চালাবে? আমার তো ওরকম অ্যাবিলিটি নাই যে আমি বসে বসে খাবো। তাই যদি আপনাদের ডাকে সাড়া দিতে গিয়ে যদি আমি না দিতে পারি, তাহলে আমি বাইনা পাবো না। আর যদি সাড়া দিতে পারি তাহলে আমার বাইনা পাবো, এমন তো কোনো কথা না। আর আমার নামে কিছু প্রোগ্রাম যখন, এটা হলো বাউল গানের ক্ষেত্রে, সব গানের ক্ষেত্রে কমিটিরা যখন একজনের মাধ্যমে কিন্তু একজনকে ফোন দেয় যে অমুকের নাম্বারটা বা অমুককে পাওয়া যাবে কিনা, এরকম মনে করেন আমাকে যদি কোনো কমিটি চায়, ওনাদের মতো করে ওনারা অন্য শিল্পীকে দিয়ে দেয়। আমি বসা থাকাকালীন তারা আমার বায়নাটা বা আমার প্রোগ্রামটা অন্য শিল্পীকে দেয়। তাহলে এটাকে কি বোঝা যাচ্ছে বলেন? আমার পেটে লাথি দেওয়া। আমি তো তাদের কোনো ক্ষতি করিনি। তোমরাও বাউল, আমিও বাউল, তোমরাও কর্ম করো, আমিও কর্ম করি, আমিও গান করি, তোমরা গান করো, তুমি আমাকে সহযোগিতা করো, আমিও তোমাকে সহযোগিতা করি, বিনিময় তো এরকম কোনো কিছু না। এটা তো আমি তো এখন যেহেতু মিডিয়া, কারণ আমি একটা মিডিয়াতে মানে কিছুটা কথা বলার কারণে অনেক কিছু হচ্ছে, পর্যন্ত হয়ে গেছে, তো আমি আর এটাকে আর লুকিয়ে রেখে লাভ কি? যেমন আমাকে বলার কারণে তো আমি বলতে সাহস পাইছি। আমাকে এমন যোগ্যতা কম, ওদের যোগ্যতা ভালো। ওদের যোগ্যতা কম বলতে, যদি যোগ্যতা তাদের ভারী হতো বা ভালো হইতো, তাহলে কারো সাপোর্ট লাগতো না। আর আমার যোগ্যতা আছে বিধায় আল্লাহর রহমতে এখনো পর্যন্ত যে কটা গান আমি করতেছি, যে কটা প্রোগ্রাম করতেছি, সে কটা প্রোগ্রাম আমার নামের উপরে বায়নাটা আসে, আমাকে ফোন দেয়, তাহলে আমার যোগ্যতা হিসাবে আমাকে টানে। তাদের কোনো মানে সুপারিশে আমি যাচ্ছি না, উল্টা তারা আমার পেটে লাথি মানে যদি আমার নামে আসে। তাহলে এগুলো তো বাউল বলে না। বাউল রয়েছে বিশাল মনের মানুষ, বাউল রয়েছে উর্ধ্ব জগতের, বাউলের বিষয়টা হলো অনেক উপরে। তো তারা এত নিচু মনের কি করে হয়?